Yes. আজকে আমরা মদনী বাংলা একাডেমির শিক্ষক শিক্ষিকাগণ এবং তার মধ্যে কিছু কিছু শিক্ষার্থীরা আমরা এখানে এসেছি মালেগড় ট্রিপে ভ্রমণে। এই মালেগড় একটা হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স এবং ঐতিহাসিক স্মৃতিসৌধগুলো কিছু আছে, সেই স্থানগুলোকে আমরা বর্ণনা করার জন্য এবং শিক্ষার্থীদেরকে সাহিত্যিক পরিবেশে এবং হিস্টোরিক্যাল প্র্যাকটিক্যাল প্লেসকে আমরা এই পর্যবেক্ষণ করার জন্য আমরা নিজে এখানে এসেছি। আমরা এই ভিডিওতে দেখিয়ে দিতে চাই আমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে কিভাবে আমরা বুঝাবো এবং তাদেরকে তারা সমাজবিদ্যা, সোশিয়াল সায়েন্সে এবং হিস্ট্রির প্রারম্ভে তারা স্টাডি করেছে, এই তাদের বিষয় সমস্তগুলোকে আমরা ব্যঙ্গে ব্যঙ্গে বোঝাতে জন্য আমরা প্র্যাকটিক্যাল অন স্পট চলে আসলাম। তো আস্তে আস্তে চলে আসো, তোমরা গেটটা খুলে রাখা আছে, তোমরা আস্তে আস্তে ঢুকে বড় ভিতর দিকে। আমরা মালা নিয়ে, ফ্লাওয়ার নিয়ে এবং অন্যান্য বস্তুগুলো নিয়ে আমরা এখানে এসেছি, তো আমরা দেখিয়ে দেব এবং এদেরকে সম্মান। ন্যাশনাল হিরো সিপাহী বিদ্রোহ 1857 সালে যেটা হয়েছিল, এখানের একটা ইম্পর্টেন্ট স্পট আমরা উত্তর পূর্ব ভারতের মধ্যে দুইটি আছে স্পট স্যার। তো আমরা ভিতরে যেতে পারি, আসো সবাই ভিতরে গেলে এমন অসুবিধা হবে না। টোটাল আমাদের এখানে 26 কবর আছে, বুরেল গ্রাউন্ড আছে, 26টা বুরেল গ্রাউন্ড আছে। এর মধ্যে থেকে 5 জন হলেন ব্রিটিশের। তোমরা সামনে আসো, একটু দেখতে পাবে। স্যাররা আসেন, স্যাররা যেভাবে দেখতেছেন তোমরা দেখো, এটা বুরেল গ্রাউন্ড। আমাদের এখানে 26 জন আমাদের ভারতীয় মানুষ, ভারতীয় সৈনিক, রায়বেরারি যারা সিপাহী বিদ্রোহর সংগ্রাম চালিয়েছিল। আমাদের এই সিপাহী বিদ্রোহর যে একটা আমাদের আসাম থেকে 2 জন নেতা ছিলেন, তোমরা নাম বলতে পারো কি? আসামের নেতা লিড করেছিলেন সিপাহী বিদ্রোহে মনিরাম দেওয়ান সঙ্গে পিয়লি বড়ুয়া। কি নাম তাদের? মনিরাম দেওয়ান এবং পিয়লি বড়ুয়া।